আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সামনেই রথযাত্রা, তাই রথের মেলায় গিয়ে গজা, বাদাম ভাজা, মদন কটকটি খাননি এমন মানুষ খুব কম আছেন। তবে আজকে আমি আপনাদের সাথে সেই রথযাত্রায় স্পেশাল জিভে গজা শেয়ার করব। আর সেই রেসিপিটি খুব সহজেই বাড়িতে কিভাবে বানাবেন সেটি সহজ ও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। রথের মেলায় গিয়ে আপনারা যে জিভে গজাটা খান সেটা যতটা মুচমুচে আর যতটা টেস্টি, বাড়িতে বানালেও ঠিক সেই রকম টেস্টি আর মুচমুচে হবে। সব ধরনের ট্রিক্স সহ আমি আপনাদেরকে আজকের রেসিপিটি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আরেকটা অনুরোধ, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গজা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল কিংবা রান্নার তেল, কিংবা আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। তেল দিয়ে ময়দার সাথে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। আর এই মাখাটাকেই বলে ময়ান দেওয়া। আপনারা তো জানেনই, লুচি বা পরোটা বানাতে গেলে যদি ময়ানটা পারফেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু সেটা অনেক বেশি মুচমুচে বা খাস্তা হয়। আর এই পর্যায়ে ময়ানটা মাখানো হয়ে গেছে, যখন ময়দাটা হাতের মধ্যে নিয়ে মুঠ করবেন তখন বুঝবেন যে এটা মুঠ হয়ে গেছে, তখন বুঝতে হবে যে ময়ানটা পারফেক্ট হয়েছে। ঠিক সেই পর্যায়ে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি, তবে ডোটা খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরমও হবে না। আর ডোটা করার সময় একবারে খুব বেশি জল দিয়ে ডোটা তৈরি করতে যাবেন না, সেক্ষেত্রে ডোটা পারফেক্ট হবে না। আর ওপরে একটু তেল লাগিয়ে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই পর্যায়ে গজা বানানোর জন্য একটা মিক্সার লাগবে, আর তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ রান্নার তেল অর্থাৎ সয়াবিন তেল, তবে আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। আর এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন, এতে করে গজাটা অনেক বেশি মুচমুচে হবে। আর এই মিক্সারটা গজা বানাতে লাগবে সেহেতু আগে থেকে রেডি করে এটাকে সাইডে সরিয়ে রাখবো। আর তেলের সাথে সমপরিমাণ তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফিরে এলাম 15 মিনিট পর। ময়দার ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। তারপর আরও মিনিট 2 সময় নিয়ে ভালো করে মথে লেচি কেটে নিতে হবে। আমি এখানে 5টা লেচি কেটে নিয়েছি, আর সমপরিমাণে লেচি কেটে হাতের সাহায্যে গুটিগুলোকে গোল করে নিয়েছি। তারপর বাকি গুটিগুলো সাইডে সরিয়ে রাখছি, আর একটা গুটিকে এভাবে রুটি করে নিতে হবে। আর রুটি করার সময় এখানে ময়দা অথবা কর্নফ্লাওয়ার ছিটিয়ে রুটিটা করে নেবেন। যদি সম্ভব হয় কর্নফ্লাওয়ার দিয়ে করবেন, এতে করে গজাটা অনেক বেশি মুচমুচে হবে। আর এই পর্যায়ে রুটিটা অনেক বেশি পাতলা করে করতে হবে, তবে রুটিটা যে একেবারে হুবহু গোল হতে হবে তেমন কোনো কথা নেই। সমান করে একটা গুটি করে নিতে হবে, আর যতটা সম্ভব এটাকে পাতলা করে করে নিতে হবে। আমি কিভাবে রুটিটা বেলে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন রুটিটা ঠিক এই রকম হবে। আর একই রকম ভাবে বাকি রুটিগুলো করে নিতে হবে। আর একই রকম ভাবে আমি সবগুলো রুটি এখানে বেলে নিয়েছিলাম। এই যে দেখে বুঝতে পারছেন সবগুলো রুটি কিন্তু একই রকম কিংবা একই পাতলা করে বেলে নিয়েছি, তবে এখানে রুটিগুলো পুরোপুরি গোল হওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই পর্যায়ে রুটিগুলো আমার বেলা হয়ে গেছে। আমি একটা রুটি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। আগে থেকে যে মিশ্রণটি তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণ রুটির উপরে একটু দিয়ে ব্রাশ দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপর আরও একটা রুটি দিয়ে এভাবে 5টা রুটিকেই ধারাবাহিকভাবে সেট করে নিতে হবে। আর এই পর্যায়ে জিবে গজার ভাঁজটা কিন্তু এভাবেই তৈরি হয়। আবারও আমি আরেকটা রুটি বসিয়ে দিয়ে আবারও ব্রাশের সাহায্যে ওই মিশ্রণটি দিয়ে খুব ভালো করে লাগিয়ে এটাকে আরেকটা রুটি ওপরে দিয়ে দিচ্ছি। আর একই রকমভাবে আমি 5টা রুটি এভাবে দিয়ে দিচ্ছি। আমার 5টা রুটি দেওয়া হয়ে গেছে। লাস্টে যে অংশটা ছিল আর যতটুকু মিশ্রণ ছিল একেবারে ওপরের টপে আমি দিয়ে দিচ্ছি। আর টপে রুটিতে দিয়ে দিলে কিন্তু এটা আরও বেশি মুচমুচে হবে। এবার রুটিটাকে ফোল্ড করে নিতে হবে, আর রোলের মতো করে এভাবে আলতো হাতে এটাকে ফোল্ড করে নিতে হবে, অর্থাৎ একটা রোলের মতো সবগুলো রুটি। তবে এখানে হাত দিয়ে খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, এতে করে রুটিটা বসে যাবে। আর এই পর্যায়ে রোল করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন।
এটা বানানো কিন্তু খুবই সহজ। আপনারা সমস্ত প্রসেসগুলো যদি ধারাবাহিকভাবে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই বাড়িতেই আপনারা পারফেক্ট জিবে গজা বানাতে পারবেন। আর একটু জল দিয়ে আমি ভাজার অংশটাকে লাগিয়ে নিচ্ছি কোনাটা, এতে করে ভাজার সময় আর খুলে যাবে না। তারপর একটা ছুরি দিয়ে এটাকে স্লাইস করে কেটে নিতে হবে। কোনার অংশটাকে কেটে বাদ দিয়ে আপনার পছন্দ মতো একটু মোটা কিংবা চিকন করে কেটে নেবেন। জিবে গজা সাধারণত একটু চিকন টাইপের হয়, তাই আমি মাঝারি আঁচের অর্থাৎ 1 কর এই পরিমাণ করে কেটে নিচ্ছি। আমি আধা ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছিলাম। আর সাইডের কোনার অংশগুলো এগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই। ঠিক এই পর্যায়েও কিন্তু একটু ছোট অংশের জিবে গজা হবে। তারপর একটা অংশ নিয়ে এভাবে এটাকে লম্বালম্বি করে বেলে নিতে হবে। আর জিবে গজা মানেই একটু লম্বাটে হবে, অর্থাৎ জিবের মতো, তাই এটাকে এভাবে লম্বা শেপে বেলে নিতে হবে। তবে খুব বেশি পাতলা করে নয়, একটু মোটা থাকবে। আর দেখে বুঝতেই পারছেন যে আমি বেলে নিয়েছি। আর একই রকমভাবে এগুলোকে বেলে নিতে হবে। আমি সবগুলো বেলে নিয়েছি। এবার ভাজার জন্য আগে থেকে চুলায় তেলটা গরম করতে দিয়েছিলাম। আর এই পর্যায়ে তেলটা খুব বেশি গরম হবে না, মিডিয়াম টু লো আছে। যখন তেলটা মাঝারি গরম হবে ঠিক সেই পর্যায়ে জিবে গজাগুলো দিয়ে দিতে হবে। তারপর একেবারে লো আছে 2 থেকে 3 মিনিট এটাকে ভাজতে হবে। আর এই লো আছে ভাজতে ভাজতে গজার যে লেয়ারগুলো আছে সেগুলো আস্তে আস্তে খুলতে শুরু করবে। প্রথমেই যদি হাই ফ্লেমে এগুলো ভাজা হয় তাহলে লেয়ারগুলো কিন্তু প্রপারলি ফুলবে না আর ভেতর থেকেও প্রপারলি ভাজা হবে না। তাই এই পর্যায়ে যখন ভাজগুলো খুব প্রপারলি ফুলে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম করে গজাগুলোকে লাল করে ভেজে তুলে নিতে হবে। আর এই ভাজতে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় লাগে। তো আমার ভাজা হয়ে গেছে। গজাগুলো যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটা শিরা তৈরি করে নিতে হবে। শিরা তৈরি করে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর আধা কাপ জল। পরিমাণটা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। 1 কাপ চিনির সাথে আধা কাপ জলই দিতে হবে, এতে করে পারফেক্ট শিরাটা হবে। আর এই যে দেখুন গজাগুলো কিন্তু চমৎকারভাবে ভাজগুলো খুলে গেছে। আর এটা কতটা মুচমুচে হয়েছে দেখে বুঝতে পারছেন। আর এই পর্যায়ে শিরাটা কিন্তু 3-4 মিনিট জাল দেওয়ার পর এটাকে একতার পর্যায়ে যখন আসবে, অর্থাৎ হাত দিলে আঙুলের সাহায্যে নিলে যখন একটু আঠা আঠা বোধ হবে ঠিক সেই পর্যায়ে চুলাটা অফ করে 30 সেকেন্ড মতো অপেক্ষা করতে হবে। অর্থাৎ চিনির শিরার যে একেবারে প্রচণ্ড গরম ভাব সেটা যখন কেটে যাবে ঠিক সেই পর্যায়ে ঠান্ডা গজাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে 30 সেকেন্ড মতো এপিট ওপিট করে উল্টে শিরার মধ্যে এটাকে ডুবিয়ে নিতে হবে। আর এইভাবে স্প্যাচুলা দিয়ে বারে বারে উল্টে দিতে হবে, এতে করে শিরাটা গজার মধ্যে খুব ভালোভাবে যাবে। আর এটা কিন্তু অনেক বেশি মুচমুচেও থাকবে। তবে গরম শিরার মধ্যে গরম গজা কখনোই দিবেন না, কারণ এই গরম গজা দিলে সেটা খুব দ্রুতই নরম হয়ে যাবে আর বেশিক্ষণ মুচমুচে থাকবে না। আর এই পর্যায়ে আমি 4টে দিয়ে দিয়েছি আর একই রকমভাবে উল্টে পাল্টে এটার শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। আর এতে করে শিরাটা কিন্তু অনেকটাই চলে যাবে আর কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে আমি আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি, তারপর এটাকে ঠান্ডা করে পরিবেশন করতে হবে। আর একই রকমভাবে আমি বাকি গজাগুলো শিরার মধ্যে এভাবে ডুবিয়ে নেব। আর দেখলেন তো যে কত সহজে তৈরি হয়ে গেছে আজকের জিবে গজা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। আর ফিরে এলাম এটা কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর। আর দেখে বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা আসলে হাত দেওয়ার আগেই ভেঙে যাচ্ছে, এটা এতটা মুচমুচে আর এটা খেতে কিন্তু অনেকই মজার। আর আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন আর বেশি বেশি শেয়ার করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।